আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি এবং নেক আমল করেছে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য রয়েছে এমন এক জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচে দিয়ে নহর প্রবাহিত হয়। অর্থাৎ যিনি মুমিন, যে মুমিন হবে তার জন্য জান্নাত, আর এমন জান্নাত, ওই জান্নাতের নিচে নহর প্রবাহিত হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য প্রস্তুত করেছি মা এমন জান্নাত লা আইনুন রাআত, যা কখনো কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিয়াত, যা কখনো কোনো কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশারি, এবং যা কখনো কোনো মানুষের অন্তরে উদিত হয় নাই। এই জান্নাত কার জন্য? এই জান্নাত হচ্ছে একমাত্র পবিত্র মুমিনের জন্য। এখন আমি আপনাদের সামনে যে বিষয়টি পেশ করতে যাচ্ছি সেটা হচ্ছে মুমিন হওয়া সত্ত্বেও আল্লাহর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী 21 শ্রেণীর লোক জান্নাতে যেতে পারবে না। অর্থাৎ তারা প্রথমে জান্নাতে যেতে পারবে না, দুখুলি আমল করতে হবে না, তারা মুমিন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনের জন্য জান্নাতের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও, মুমিন হওয়া সত্ত্বেও 21 শ্রেণীর লোক জান্নাতে যেতে পারবে না। এক নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহ কখনো জান্নাতে যাবে না যেই দেহের মধ্যে হারাম খানা প্রবেশ করেছে। যে দেহের মধ্যে হারাম খানা প্রবেশ করেছে ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ ওই দেহ কখনো জান্নাতে যেতে পারবে না, মানে হচ্ছে তারা তাদের দুখুল আমলে প্রথমে জান্নাতে যেতে হবে না, তাদের জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এখন আমাদের দেখা উচিত যে আমরা আমাদের এই 60 বছর জীবনে, 50 বছর জীবনে, 30 বছরের জীবনে কখনো হারাম খেয়েছি কিনা, 5 টাকা হারাম ভিতরে প্রবেশ করছে কিনা, 2 টাকা হারাম আমার অন্তরে, আমার ভিতরে প্রবেশ করছে কিনা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না গুযিয়া বিল হারাম, যে দেহের মধ্যে হারাম গেজা, হারাম খাবার প্রবেশ করেছে। অন্যত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুযু মা হাল্লা ওয়া দাউ মা হারামা, তোমরা হালালকে গ্রহণ করো, হালাল খাবারকে গ্রহণ করো সব ক্ষেত্রে, জীবনের সব ক্ষেত্রে তোমরা হালালকে গ্রহণ করো, ওয়া দাউ মা হারামা, এবং তোমরা হারামকে বর্জন করো। এই হচ্ছে এক নম্বর শ্রেণীর মানুষ, যারা নাকি মুমিন হওয়া সত্ত্বেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। অতএব আমাদের উচিত হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। 2 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যে নাকি সম্পর্ক ছিন্ন করে। এখন দেখা যায় প্রত্যেকটি এলাকা, প্রত্যেকটি ঘরে ঘরে সম্পর্ক ছিন্ন, ভাই ভাইয়ের সাথে কথা বলে না, ভাই ভাইয়ের সাথে কথা বলে না, ভাই বোনের সাথে কথা বলে না, মা ছেলের সাথে কথা বলে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তি সম্পর্ক ছিন্ন করে। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিল মান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মা আসাআ ইলাইকা, সিল মান কাতাআকা, সিল তুমি সম্পর্ক করো ওই ব্যক্তির সাথে, মান কাতাআকা যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সিল মান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা, ওয়াফু তুমি ক্ষমা করে দাও আম্মান ওই ব্যক্তিকে যালামাকা যে তোমার উপর জুলুম করেছে, ওয়া আহসিন ইলা মা আসাআ ইলাইকা, ওয়া আহসিন আমি তুমি ভালো আচরণ করো ইলা মা ওই ব্যক্তির সাথে আসাআ ইলাইকা যে তোমার সাথে মন্দ আচরণ করেছে। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। অতএব যদি আমরা জান্নাতে যেতে চাই আমাদের উচিত হলো সম্পর্ক ছিন্ন থেকে বেঁচে থাকা। যারা আপনার সাথে কথা বলে আপনি তার সাথে নিজে গিয়ে কথা বলুন, কারণ সম্পর্ক ছিন্ন থেকে জান্নাতে প্রবেশ করতে পারবে না। 3 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুল জান্নাতা আকুম বিওয়ালিদাইহি, ওই
ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যে ব্যক্তি তার পিতা আমাদের সাথে অবাধ্য করে, তাদের সাথে খারাপ আচরণ করে। এবার আপনি নিজেকে প্রশ্ন করুন যে আপনি পিতা আমাদের সাথে খারাপ আচরণ করছেন কিনা। পিতা মাতার সাথে খারাপ আচরণ করলে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনে কারীমে বলে দিয়েছেন, ওয়ালা তাকুল্লাহু উফফিন, তোমরা বাপ মার সাথে এমন আচরণ করো না যার কারণে তারা উফ শব্দ বলতে বাধ্য হয়, মানে তার ব্যথা পায়, এমন কথা বলো না। এজন্য পিতা মাতার সাথে সর্বদা সৎ আচরণ করবে। পিতা মাতার সাথে যে ব্যক্তি খারাপ আচরণ করবে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, অর্থাৎ তার দখলে আমল হবে না। অন্যত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাবায়ির ওয়াল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন। উকুকুল ওয়ালিদাইন মানে হচ্ছে পিতা মাতার সাথে খারাপ আচরণ করা, তাদের সাথে অবাধ্যতা করা। সুতরাং বুঝে গেল পিতা মাতার সাথে খারাপ আচরণ করাটাও একটা বড় ধরনের কবিরা গুনাহ। আর যে ব্যক্তি কবিরা গুনাহ করবে সে জান্নাতে যেতে পারবে না। অতএব আমাদের উচিত হলো কবিরা গুনাহ থেকে বেশি থাকা। দ্বিতীয় নম্বর 55 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পরকিয়া করে সে কখনো জান্নাতে যেতে পারবে না। অথচ এখানে দেখা সমাজের প্রতিটা রন্ধ্রে শহরে গ্রামে সবখানে পরকিয়া চলে, অন্ধকারে কেউ দেখে না, পরকিয়া চলে, মনে করে সবই হইতেছে। আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা সবকিছু দেখেন। আল্লাহ তাআলা দুনিয়াতে যা কিছু আছে কোন পরিমাণ জিনিস সব আল্লাহ তাআলা দেখেন। অতএব পরকিয়া থেকে বাঁচতে হবে। যে ব্যক্তি পরকিয়া করবে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। ষষ্ঠ নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামরি। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যে ব্যক্তি মদ পান করে। মদ এখন দেখা যায় প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে মদ খাওয়া হয়। মদ, আমি আমার গ্রামের কথা বলি, আমার গ্রামে মদ খাওয়া হয়, আমার গ্রামেও মদ খাওয়া হয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামরি। যে ব্যক্তি মদ পান করে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে মদ বিক্রেতাকে লানত করেছেন, যে মদ বহন করে তাকেও লানত করেছেন, যে মদ প্রস্তুত করে তাকেও লানত করেছেন, এবং যে মদ খায় তাকেও লানত করেছেন, এবং যার সাহায্যে মদ খেয়ে তাকেও লানত করেছেন। অতএব আমাদের উচিত মদ না খাওয়া, কারণ যে মদ খায় সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, কারণ মদ খাওয়া একটা কবিরা গুনাহ। সপ্তম নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন। ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যে ব্যক্তি খাওয়ায়া ফুটা দেয়। অহরহ সমাজে এটা চলতেছে, খাওয়ায়া ফুটা দেয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান। যে ফুটা দেয় সে কখনো কি জান্নাতে যেতে পারবে না। অতএব আমাদেরকে এটা থেকে বাঁচতে হবে। কারোর প্রতি কাউকে খাওয়ানো, কাউকে টাকা দেওয়া, এটা আপনার থেকে অন্যের উপর গ্রহণ করা। এই গ্রহণ করার পর যদি আপনি কাউকে ফোটা দেন তাহলে তো আপনার গ্রহণের কোনো মূল্য থাকলো না। এই জন্য কাউকে কোনো গ্রহণ করার পর, কাউকে কোনো দয়া করার পর কখনো ফোটা দিবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন। যে ব্যক্তি খাওয়ানোর পর, কোনো কিছু দেওয়ার পর মানুষের ফোটা দেয় সে কখনো জান্নাতে যেতে পারবে না। অন্যত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বুন। ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যে নাকি প্রতারণা করে। আপনার সাথে একটা মানুষের সম্পর্ক অনেক বিশ্বস্ত, অনেক বিশ্বাস নিয়ে তাকে টাকা পয়সা দেন, তাকে খাওয়ান, কিন্তু দেখা যায় সে অন্য কিছুর মিলনে, অন্য কিছু আপনার থেকে সুবিধা ভোগ না করার কারণে আপনার সাথে প্রতারণা করে। আর এই প্রতারণা সে মনে করে সে নিজে ধন্য, সে আপনার সাথে প্রতারণা করে বেঁচে গেছে, সে নিজে ধন্য মনে করে নিজেকে, অথচ সে কখনো ধন্য না। এজন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বুন। যে ব্যক্তি প্রতারক সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। অতএব আমাদের উচিত আমাদেরকে প্রতারণা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যে ব্যক্তি নাকি চুগলখড়ি করে। চুগলখড়ি বুঝুন তো, আপনার কথা অন্যখানে লাগায় দেয়, ঝগড়া লাগায় দেয়, পেঁচ লাগায় দেয়, সব ক্ষেত্রে এটা দেখা যায়। তো অথচ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে চুগলখড়ি প্রবেশ করতে পারবে না। অতএব আমাদেরকে চুগলখড়ি থেকে বাঁচতে হবে। সমাজের প্রতিটি ঘরে দেখা যায়, প্রতিটি ঘরের সাথে ঘরের সম্পর্ক ছিন্ন হয় শুধু চুগলখড়ির কারণে। এক এক ধরনের মানুষ আছে যারা নাকি শুধু পেঁচ লাগায়,
আপনার কথা অন্য কানে দেয়, অন্যের কথা আপনার কানে দেয়, মাঝে সে ভাড়া থাকে, আর এই ব্যক্তি জন্মই জাহান্নাম। অতএব আমাদেরকে এই চুগলখড়ি থেকে বাঁচতে হবে। অন্যত্র আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। ইলা ইয়া রাসূলুল্লাহ মান আবা? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। হাদিসে কারিমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে, তবে ইল্লা মান আবা, যে আমাকে অস্বীকার করে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, কি আপনাকে অস্বীকার করে? কয় মান আতানি দাখালাল জান্নাহ, যে উম্মত আমার অনুগত করবে, আমার অনুসরণে তার জীবন যাপন করবে, সে জান্নাতে প্রবেশ করবে। আর যে নাকি আমাকে আমার অবাধ্যতা করবে, সে আমাকে অস্বীকার করবে। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলো, সে কখনো জান্নাতে যেতে পারবে না। অতএব আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতকে জীবিত করতে হবে, প্রত্যেকটা সুন্নত অনুযায়ী নিজের জীবনকে গড়তে হবে। এজন্য আমাদেরকে প্রত্যেকটা সুন্নতকে আঁকড়ে রাখতে হবে। আমাদের সমাজে প্রত্যেকটা জায়গায় এরকম হয়ে গেছে যে সুন্নতের কোনো মূল্য নেই, সুন্নতের কোনো মূল্য নেই। যে আমাকে আমার অনুগত্য করবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে।